হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। এটা ছিল আমাদের দীঘায় ডে 2 আর ভিড় ছিল পুরো ভরপুর। আগের দিন ঠিক ঈদের জন্য যতটাই ফাঁকা ছিল সেদিনকে ততটাই ভিড় ছিল এখানে। আর সমুদ্রে দেখো বিভিন্ন রাইডসও ছিল, বাট এত রোদ আর গরমের মধ্যে আমি কোনো রাইডসেই চড়িনি। তো এখানে কিছুক্ষণ ঘোরার পর লোকজন এখানে বেশ এনজয় করছিল। দেখার পর আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে ছিল সুইমিং পুল আমাদের। আর সুইমিং পুল থাকবে আমি নামবো না তা তো হয় না, যাও বা আমি সুইমিং করতে জানি না, বাট আমার সুইমিং পুলে স্নান করতে খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। আমরা সেদিনকে সুইমিং পুলে 2-3 ঘন্টা ছিলাম প্রায়। মোটামুটি তখন ফাঁকাই ছিল সুইমিং পুল, পরে গিয়ে ভিড় হয়েছে আর সবাই খুব এনজয় করেছে সুইমিং পুলে। আমার সুইমিং পুলে এনজয় করতে খুব ভালো লাগে। আর দেখো আমি এখানে হাসতে হাসতে ভিডিও করছিলাম আর আমি অনেক ফটো ক্লিক করেছি সুইমিং পুলে। আর আমি সিরিয়াসলি সুইমিং পুল খুব এনজয় করি। সুইমিং পুলটা খুব একটা বড় ছিল না, ছোট্টর মধ্যে সুইমিং পুলটা বেশ ভালোই ছিল। বাচ্চা এবং বড় বোথ এখানে সুইমিং করতে পারবে, কোনো ইস্যু নেই। জলও মোটামুটি ভালোই ছিল। তো এখানে সুইমিং করার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো আর আমরা চলে গেছিলাম আমাদের হোটেলের রেস্টুরেন্টে। আর সেদিনকে লাঞ্চে ছিল জিরা রাইস, ডাল ফ্রাই, মটন কষা আর পনিরের কিছু একটা আইটেম নেওয়া হয়েছিল, আই ডোন্ট নো। তো এখানে খাওয়ার পর রেস্ট করে বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম আর আমি এখানে ঘোড়ায় চড়ছিলাম। বিশ্বাস করো, ঘোড়ায় চড়ার জন্য আমি রীতিমতো বাচ্চাদের মতো বায়না করেছি, তারপরে গিয়ে আমি ঘোড়ায় উঠতে পেরেছি। বাট 100 টাকায় ওরা যতটুকু ঘোরায়, আমার মনে হয় আরেকটু বেশি ঘোরালে বেটার হয়, অ্যাটলিস্ট ওই টাকাটা উসুল হয়ে যায়। বাট আমি এনজয় করেছি। এখানে আমি ঘোড়ার ওপর বসে ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর সবাই আমার দিকে তাকিয়েছিল, জানি না কেন। তো যাই হোক, তারপর আমরা পৌঁছে গেছিলাম অমরাবতী পার্কে। তোমরা অনেকেই জানো দীঘা বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে অমরাবতী পার্ক। পার্কটা অনেকটা বড় এরিয়া নিয়ে। আর ঢুকতেই আমাদের চোখে পড়ে গেছিলো রোপওয়ে। আর রোপওয়ে থাকবে চড়বো না তা তো হয় না, কারণ এখানে বড়দের জন্য দুটো রাইডসই রয়েছে, এক হচ্ছে রোপওয়ে আর এক হচ্ছে বোটিং। আর এই দেখো, এই হচ্ছে অমরাবতী পার্কের ভিউ। এরিয়া অনুযায়ী এখানে চড়ার জিনিস সেরকম কিছুই ছিল না। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে তোমরা টিকিট পেয়ে যাবে। আর 12 বছরের উপরে যারা রয়েছে সবাই 80 টাকা করে টিকিট। এখানে টিকিট কেটে আমরা চলে যাচ্ছিলাম রোপওয়ের দিকে। এটা হচ্ছে এন্ট্রি। মোটামুটি ফাঁকাই ছিল আর এখানে বৃষ্টিও হচ্ছিল টুকটুক করে। তো আমার কিন্তু বেশ ভালো লাগছিল ওয়েদারটা। আর এখানে তারপরে কিছুক্ষণ বাদেই চলে এসেছিলো মানে রোপওয়েগুলো, আর আমি খুব এক্সাইটেড ছিলাম আমি কতক্ষণে রোপওয়ে উঠবো আর রোপওয়ে থেকে নিচে পুরো পার্কের ভিউটা নেব সেটার জন্য। আর আমি রোপওয়ে চড়ছি প্রায় 9-10 বছর বাদে। তো আমি সিরিয়াসলি খুব এক্সাইটেড ছিলাম কতক্ষণে উঠবো। তো এখানে যাই হোক, রোপওয়ে আসার পর আমরা উঠে গেছি রোপওয়ে মানে স্টার্টও হয়ে গেছে। আর আমি রোপওয়ে লাস্ট চড়েছিলাম আই থিঙ্ক নিকো পার্ক বা কোথাও একটা, আমার মনেও নেই ঠিকভাবে। আর এই দেখো এখানে রোপওয়ে স্টার্ট হয়ে গেছিলো আর আমি এখানে দেখাচ্ছিলাম ভিউগুলো, তোমরা একটু দেখে নাও, ভিউগুলো বেশ সুন্দরই লাগছিলো। এখানে নিজে বোটিং করছিল। এখানে বোটিংয়ে 4 জন বোটিং করলে 80 টাকা করে টিকিট, আর যদি 2 জন করে 100 টাকা করে টিকিট। আই থিঙ্ক টিকিটের প্রাইসটা একটু বেশি ছিল। তো যাই হোক, তারপরে আমরা রোপওয়ে থেকে নেমে চলে গেছিলাম। সামনেই খাঁচার মতো দেখলাম, এখানে সুন্দর কতগুলো কিউট খরগোশ ছিল আর অনেক রকমের পাখি ছিল। পাখিগুলোর নাম আমি জানি না, বাট সত্যি খুব কিউট লাগছিল। যেমন পাখিগুলোকে তেমন খরগোশগুলোকে ওরা এখানে খাচ্ছিল। বাট আমার মনে হয় পার্কটাকে আরও সুন্দর করা যায়, আর একটু মেনটেনেন্স করলে আমার মনে হয় পার্কটা আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, সেটা ব্যক্তিগত ব্যাপার তাদের। বাট আমি এখানে মোটামুটি ভালোই এনজয় করেছি। আর খরগোশগুলোকে এত কিউট লাগছিলো, সবাই বলছিল যে ওদেরকে ইচ্ছা করছে বাড়ি নিয়ে যেতে। তো এখানে অনেকগুলো খরগোশ ছিল। আর এই দেখো ওপরে তোমরা পাখিও দেখতে পাচ্ছ। তারপরেই কিছুটা যাওয়ার পর আমার চোখে পড়লেন এই মহাশয়কে, যার মুখের ভেতর থেকে স্লিপ বেরিয়ে আসছিলো। সিরিয়াসলি দেখে আমার এত হাসি পাচ্ছিল। আর আলটিমেটলি ওর জুম করে ওর দাঁতেরও আমরা ভিডিও নিয়েছিলাম।
খুব হাসি পাচ্ছিলো ওকে দেখে। তারপরে কিছুটা আগানোর পরে আমরা দেখলাম এই মহাশয়দের, যারা নাকি গরমের মধ্যে দৌড়াদৌড়ি করছিল, আর আমাদের জন্য তারা এই গরমে লাইটের পোকার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা তাদের ভিডিও করব না, কিভাবে হয় বলো সেটা। আর জানি না কেন এই কাকু খুব রেগেছিলেন এনার ওপরে, তাই ওনার পিছনে দৌড়াচ্ছিলেন। তো এনার সাথে অনেকেই ফটো তুলেছে জড়িয়ে ধরে। তো আমি আর কাউকে গরমে কষ্ট দিইনি, আমরা নর্মালি তাদের ভিডিও করে এসেছি। আর পিছনে এরা এই সব মানে সৎ বালকগুলোও দাঁড়িয়ে ছিল, তো আমরা ওদের ভিডিওই করেছি। দেন আমরা এখানে একটা গাছের তলে একটু বসেছিলাম, শেডের তলায়, আর আমি এখানে পাগলামি করছিলাম, যথারীতি নাচছিলাম, কেন জানি না, প্লিজ ইগনোর করো। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।